ইদরাতুল মারিফ মাদ্রাসা চট্টগ্রামের সাফল্য ও গৌরবের একযুগ পূর্তি উপলক্ষে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আগ্রাবাদ বেপারীপাড়া গোল্ডেন টাচ সি ওয়ার্ল্ড কনভেনশন হলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৫০-এর অধিক হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি, ক্রেস্ট ও সনদপত্র এবং ১০ জন অভিভাবক ও ৫ জন মাদ্রাসার শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট সহ অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ ও দানবীর আলহাজ আবুল বাশার আবু। প্রধান আলোচক ছিলেন জামিয়াতুন নূর আল আলমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কোতোয়ালি জোনের পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ারিশ সওদাগর জামে মসজিদের খতিব ও বৃহত্তর আগ্রাবাদ ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মুফতি ইজহার বিন নুরুল ইসলাম, আবিদরপাড়া কাঠের জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন শিকদার, বহুতলা কলোনি জামে মসজিদের খতিব মাওলানা খুরশিদ আলম প্রমুখ। মাওলানা আজম নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হামদ, নাত, ইসলামী সঙ্গীত, আরবি, ইংরেজি ভাষায় বক্তব্যসহ বিভিন্ন পরিবেশনায় সি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজ পর্যন্ত দেশের কোনো মাদ্রাসার শিক্ষার্থী বেকার নেই, কোনো নেশায় আসক্ত হয়ে পড়েছে এমন নজির বাংলাদেশে নেই। বাংলাদেশকে নিরক্ষর ও দুর্নীতিমুক্ত করতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। অতিথিরা আরও বলেন, এখন মাদ্রাসাগুলো শুধু আরবি পড়ায় না, মাদ্রাসায় কোরআন হাদিসের পাশাপাশি ইংরেজি এবং বাংলা সহ সব বিষয়ে পাঠদান করা হয়। এরপর দেশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।